হাই ফ্রেন্ড, চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে বাবা একটু রুই মাছ এনেছি। রুই মাছটা মেটে আলু আর কয়েক পিস আলু দিয়ে রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য কি করেছি দেখো, কড়ার মধ্যে আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে নিক। এদিকে দেখো মেটে আলুগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। গাবলার মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছি, কেন একটু মেটে আলুটা হালকা করে একটু ভাপ দিয়ে নেবো। মেটে আলুটা শীতকালে বেশি ভালো লাগে। তা বাবাকে বললাম আজকে মেটে আলু বাজারে, বললো নেবো না। ওই সবজিওয়ালা জোর করে দিয়ে দিয়েছে, নাকি খুব ভালো। দেখি তো রান্না করে কেমন লাগে। আর এদিকে এই যে আলুটা কেটে নিয়েছি, এই যে আলুটা আলাদা পাত্রে রেখে দিয়েছি, কেননা মেটে আলুটা একটু ভাপ দিয়ে নেব ওর জন্য। তো এদিকে দেখো মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাছটা আমি রান্না করবো। এই দেখো টাটকা রুই মাছ এনেছে। রুই মাছটা কিন্তু খুব একটা বড় ছিল, এইটুকু পড়েছিল, ওর জন্য অল্প করেই আজকে রুই মাছটা এনেছে, তাই আজকে অল্প করেই রান্না করছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো চলো সবার প্রথমে এবার মাছগুলো আগে ভেজে নেব। মাছটা ভাজা হোক আস্তে আস্তে। তো দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে। পাশের উনুনে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো এইবারে আমি মাছটা রান্না করব, তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, তেজপাতা আর গোটা জিরে এবার দিয়ে দেবো। তো প্রথমে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিলাম, এবার তেজপাতা হালকা করে একটু নেড়ে দিলাম। দেখো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর ওদিকে কিন্তু মেটে আলুটা আমি ভাপ দিয়ে রেখে দিয়েছি। মেটে আলুটা আমি ভাপ দিয়ে এই যে থালায় রেখে দিয়েছি। হ্যাঁ এই কালারই, এই আলু হয়, এই কালারই হয়। এখনকার আলু এখন জানি না কেমন হবে আলুটা। তো এদিকে দেখো কয়েক পিস এই আলু দিয়েছি। এই আলুটা আমি আর আমার ছেলে বেশি ভালোবাসি, ওর জন্য যতই মেটে আলু হোক না কেন, এই এমনি গোল আলু আমাদের দুজনের জন্য, আমার আর সোনার জন্য দিতেই হবে। তো আলুটা দেখো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, ওদিকে মাছটাও ভাজা রেডি। তো এবার আমি এই মেটে আলুটা দিয়ে দেবো। এবার মেটে আলু আর এই আলু সুন্দর করে কিন্তু আমি এবার ভেজে নেব। এই মেটে আলু শীতকালে মাছ দিয়ে, রুই মাছ বলো কাতলা মাছ বলো, রান্না করলে খেতে সেই টেস্টি হয়। আমাদের এই বাড়ি আমার বাবা মা খুব ভালো খায়। আমাদের মেটে আলু বাজারে দেখলে হয় আগে এই আলুটা নিয়ে আসবে, সে যত দামি হোক না কেন। তো দেখো মেটে আলুটা দেওয়া হয়ে গেছে। এইবারে কি করবো, আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা যেহেতু আগে আমি দেইনি, ওর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ হলুদ। এবার ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হোক, এদিকে একটু মশলা করে নিয়ে আসছি। রুই মাছ যেহেতু মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখো আমার সুন্দরভাবে মেটে আলু আর এমনি আলু কিন্তু এই দেখো ভালো করে আমি লাল করে এই যে ভেজে নিয়েছি। এইভাবে সবজিগুলো ভালো করে লাল করে ভেজে নিলে সবজিটা মজেও আর খেতে সেই টেস্টি হয়। তো এদিকে সবজি ভাজা হতে হতে আমার দেখো মশলাটাও করা রেডি। তো এখানে আদা বাটা, জিরে বাটা আর অল্প দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে মিক্স করে দিয়েছি। শুকনো লঙ্কা কিন্তু আমি সাদা তেলে ভেজে নিয়েছি, কেননা দাদাভাই আবার সেই লাল টকটা পছন্দ করে না, ওর জন্য আমি একটু সাদা তেলে ভেজে নিলাম। তাহলে হালকা মিডিয়াম লাল হয়, দেখতেও সেই টেস্টি হয়, মানে কালারটা সেই সুন্দর হয়। তো যাই হোক, এবারে যে মশলাটা আমি দিয়ে দেব। ওই যে মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ গায়ের থেকে তেলটা বেরোবো না ততক্ষণ কিন্তু আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। আর ওদিকে দেখো আমার জলটা গরম হয়ে গেছে, ফুটছে টকবক করে, গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো আর ভালো করে কষিয়ে নিই মশলাটা। ঝাঁজ বেরিয়ে গেছে, এই দেখো আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এই
যে গায়ের থেকে তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি জল ঢেলে দেবো। কষাতে কষাতে হাফ আমার সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে তুমি বন্ধ করে দিয়েছিলে? ঠিক আছে, এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিয়েছি, এইবারে ভালোভাবে ফুটে নি। তো দেখো টকবক করে ফুটে উঠেছে। এইবারে আমি তেজপাতার আর কোনো দরকার নেই, তেজপাতা দুটো ফেলে দিলাম। এবারে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার হাতটা আজকে ঝুলছে কেন বুঝতে পারলাম না। এই যে মাছটা দিয়ে এবার নেড়ে নেব। আর কিছুক্ষণ ফুটবে, কালারটা আর একটু আসবে ঝোলে। তো আর একটু ফুটলেই আমার এই রেসিপিটা কিন্তু পুরো তৈরি। গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।